বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 4, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? ক 11/1, খ 31/3, গ 21/2, ঘ 0.02 এর বর্গমূল। সূত্র 24তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ক 11/1। এই টিউটোরিয়ালটি মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে শুধু ব্যাখ্যা থাকবে, যা এই সমস্যাটির সমাধান দেওয়া আছে। দ্বিতীয় পর্বে দশমিক পরের সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা বিস্তারিত থাকবে, এবং তৃতীয় পর্বে বর্গমূলের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখা প্রয়োজন তা দেওয়া রয়েছে। ব্যাখ্যা। ক 11/1 সমান 0.090। খ 31/3 সমান 0.097। গ 21/2 সমান 0.095। ঘ 0.02 এর বর্গমূল এর সন্নিকটবর্তী সংখ্যাটি হচ্ছে 0.141428। আপাত দৃষ্টিতে অত্যন্ত পরিষ্কার যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ক 11/1, সুতরাং উত্তর ক 11/1। দ্বিতীয় পর্ব। কিভাবে সহজ উপায়ে 0.02 এর বর্গমূল বের করা যায়? মনে রাখা দরকার যে সাধারণত বর্গমূলের দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক মান থাকে, তাই যে কোনো পদ্ধতিতে শুধুমাত্র সন্নিকটবর্তী সংখ্যাটি বের করা হয়ে থাকে। প্রশ্নে প্রদত্ত মান 0.02 এর বর্গমূল সমান আমরা লিখতে পারি 0.02 গুণিতক 10,000 ভাগ 10,000। যেহেতু উপরে এবং নিচে 10,000 10,000 দেওয়া আছে, সুতরাং মানে কোনো পরিবর্তন হয় না। সমান নিচের 10,000 এর বর্গমূল করলে আমরা পাবো 100, আর উপরে থাকবে 0.02 গুণিতক 10,000 সমান 200, উপরে থাকবে 200 এর বর্গমূল ভাগ 100। অর্থাৎ 0.02 এর বর্গমূলকে আমরা ইচ্ছা করলে সমান লিখতে পারি 200 বর্গ ভাগ 100। মনে করি এটি সূত্র 1। দ্বিতীয় পর্ব চলমান। যে সূত্রটি ব্যবহার করব, প্রয়োজনে তার পূর্ণ প্রয়োগের মাধ্যমে যে কোনো সংখ্যার সন্নিকটবর্তী বর্গমূল বের করা সম্ভব। সূত্রটি হচ্ছে x এর বর্গমূল সমান x0 এর বর্গমূল যোগ x বিয়োগ x0 ভাগ 2 গুণিতক x0 এর বর্গমূল। এখানে x সমান যে সংখ্যার বর্গমূল বের করব, আমাদের এক্ষেত্রে তা হবে 200। x0 সমান যে সংখ্যার বর্গমূল অর্থাৎ 200 বের করব, তার চেয়ে ছোট কিন্তু নিকটবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে, যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা। 200-র সন্নিকটবর্তী পূর্ণ সংখ্যা 196, যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে আরেকটি পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে 14। কিন্তু যদি আমরা 225 নিতাম, তা শর্তের বিপরীত হতো, কারণ তা 200-র বড়, সুতরাং 225 নেওয়া যাবে না। দ্বিতীয় পর্ব চলমান। x সমান যে সংখ্যার বর্গমূল বের করব সমান 200, x0 সমান 196।
সূত্রটি আবার লিখি। x এর বর্গ সমান x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল। মান প্রয়োগ করি। বা 200 এর বর্গমূল সমান 196 এর বর্গমূল যোগ 200 বিয়োগ 196 ভাগ 2 গুণিতক 196 এর বর্গমূল। বা 200 সমান 14 যোগ 4 ভাগ 2 গুণিতক 14। বা 200 এর বর্গমূল সমান 14 যোগ 0.1428 সমান 14.1428। সুতরাং 200 এর কাছাকাছি বর্গমূল সমান 14.1428। দ্বিতীয় পর্ব চলমান। 200 এর কাছাকাছি বর্গমূল সমান 14.1428। 14.1428 এর বর্গ করি, সমান পাবো 14.1428 গুণিতক 14.1428 সমান 200ই আসবে। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে একটু গুণটি করে দেখতে পারেন। 0.02 এর বর্গমূল সমান 200 এর বর্গমূল ভাগ 100, সূত্র 1। এখন 200 এর বর্গমূলের মান প্রয়োগ করি, তাহলে আমরা পাবো সমান 14.1428 ভাগ 100 সমান 0.141428। সুতরাং 0.02 এর বর্গমূল সমান 0.141428। তৃতীয় পর্ব। 4 এর বর্গমূল করলে আমরা পাই 2। এখানে মূল সংখ্যা 4, যার বর্গমূল 2 এর চেয়ে বড়। একইভাবে 9 এর বর্গমূল 3, এখানে মূল সংখ্যা 9, বর্গমূল 3 এর চেয়ে বড়। কিন্তু 0.02 এর বর্গমূল করলে আমরা পাই 0.141428। এখানে মূল সংখ্যা 0.02 এর থেকে বর্গমূলের চেয়ে ছোট, অর্থাৎ মূল সংখ্যাটি বর্গমূলের চেয়ে ছোট হয়। একটি উদাহরণ নিলে আরো পরিষ্কার হবে। 2/1 গুণ 2/1 সমান 4/1। তাই 4/1 এর বর্গমূল যদি করি তাহলে আমরা পাবো 2/1, যা 4/1 এর চেয়ে বেশি। বর্গমূলের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম যে 1 এর বর্গমূল হলো 1, অর্থাৎ এটি 1 এর সমান। দ্বিতীয়ত, 0 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট মধ্যবর্তী যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে বড় হবে। তৃতীয়, 1 এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে ছোট হবে। টিউটোরিয়ালটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি বর্গমূলের কোনো প্রশ্ন আসলে আপনারা সহজভাবে সমাধান করতে পারবেন। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।